الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সাধ্য নাই যাইতে আপনার দ্বারে, বেদনা সর্ব সাইব কি করে। সালাত ইয়া রাসূলুল্লাহ عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد বাপের বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা ভিক্ষা দাও গো দয়াল মওলাজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বে কারীমের দরবারে অপূর্ব শুকরিয়া জ্ঞাপন করছি যে আজ আমার মহান মালিক আমাদেরকে প্রেমুর সকল ব্যবসায়ী উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনা ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি সহ প্রধান অতিথি, প্রধান বক্তার বিশেষ বক্তা সহ দিগার ওলামে কেরাম, তাড়াতাড়ি করতেছি বুঝছেন না, আসার সময় আসতেছে ঠিক আছে। এবং আমার বাজানরা, আমার এই যুবক বাবারা, আশিকের রসুলেরা, নবী প্রেমের অলির গোলামেরা, এই আজকে যে মাহফিলের সুন্নি মহাসম্মেলনে আয়োজন করছে, আমার এই বাবাদের প্রতি আমার পক্ষ থেকে এবং সমস্ত আলেম ওলামার পক্ষ থেকে দোয়া রইল এবং সবাইকে সম্মানিত সামিনে কেরাম, পর্দানিসহ মা বোনেরা সহ সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হাজিরিন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রীর হক, স্বামী স্ত্রীর হক
এটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী স্ত্রী হকের মধ্যে সর্বপ্রথম স্ত্রীর হক আদায় করতে হবে স্বামী। শব্দটা কি তা স্ত্রী স্বামী না স্বামী স্ত্রী? তাহলে স্বামী শব্দটা আগে আছে, তাহলে আগে হক আদায় করবে কে? স্বামী। আগে হক আদায় করবে কে? স্বামী। এরপরে স্বামী যদি হক আদায় করে পরে স্ত্রীর হক আদায় করে। এখন স্বামীদের সম্পর্কে আলোচনা না করে স্ত্রীদের বিষয়ে একটু আলোচনা করি। হাজিরিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব। আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর মতো মহব্বতের কোনো ব্যক্তি আল্লাহর কাছে ছিল না, থাকবে না, অতীত ছিল না, বর্তমানও নাই, ভবিষ্যতেও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ওই জবান মুবারকের দ্বারা ইনি সাহাবেদের সম্মুখে ইরশাদ মুবারক করেছেন যে হে আমার সাহাবারা শোনো, একটা মহিলার জান্নাতে যাওয়া অতি সহজ। মহিলার জান্নাতে যাওয়া কি অতি সহজ। শরীয়তের অনেক হুকুম আহকাম তাদের উপরে বর্তায় না। তারা যদি ঈমান আনার পরে নামাজ রোজা করে শুধু স্বামীকে সন্তুষ্ট করতে পারে। কাকে? স্বামীকে। এই বিষয়ে নবীজি বলেন, আইয়ুহাল ইমরাআতি মাতাত যাওজুহা, কোন মহিলা যদি মৃত্যুবরণ করে, যাওজুহা আনহা রাদিন, যাওজুহা আনহা রাদিন, তার স্বামী তার প্রতি খুশি, তার স্বামীর কোনো অভিযোগ নাই স্ত্রীর প্রতি, কোনো বিষয়ে অভিযোগ নাই। সেবার বেলা হোক, সাংসারিক বেলা হোক, কোনো বেলাই স্বামী স্ত্রীর প্রতি কোনো অভিযোগ করে নাই। মৃত্যুর পরও করে নাই, করে না, মৃত্যুর আগেও কি করে নাই। ওই ধরনের মহিলা যদি স্বামীকে খুশি রাখিয়া মৃত্যুবরণ করে, নবীজি বলছেন দাখারাতিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। ঈমান প্রথম শর্ত কি? ঈমান। ঈমান আনার পরে যদি সে নামাজ রোজা ঠিক রাখিয়া, কারণ হজ জাকাত তো পরের বিষয়, কারণ হজের উপযুক্ত হজ করবে, জাকাত দিবে মহিলা, এটা তো সময়ের ব্যাপারে এটা ফরজ হয়। কিন্তু প্রথম ফরজটা ঈমান, এরপরে নামাজ, এরপরে রোজা। এই তিনটা কাজ করে যদি সে স্বামীকে খুশি করে কে মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন দাখালাতাল জান্নাহ, সেই মহিলাটা জান্নাতে চলে যাবে, জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। হে আমার ভাইও, এই মহিলারা পুরুষের থেকে একটু ব্যতিক্রম। আল্লাহ এদেরকে ব্যতিক্রমী অবস্থা সৃষ্টি করেছে। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে জমিনে, মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে। মাটিতে সব কিছু আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, যত কেমিক্যাল পদার্থ সব কিছু মাটির মধ্যে নিহিত আছে। এই জন্য পুরুষের শরীরের মধ্যে যত পদার্থ আছে, নারীর শরীরের মধ্যে তত পদার্থ নাই। নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বুকের হাড়ের দ্বারা। এই বুকের বাম পদরের হাড়, এই বাম দিকের হাড়ের দ্বারা। হাড়টা বাঁকা, বুকের হাড় কি সোজা? হাতে দেখো তো বাঁকা না? এই বাঁকা হাড় দিয়া এদেরকে তৈরি করা হয়েছে, জন্মগত এরা বাঁকা। তো মৃত্যুর আগ পর্যন্ত এরা বাঁকাই থাকবে, আপনি সোজা করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অভিযোগ করেছে আম্মাজান সারার বিপরে আল্লাহর কাছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি ছিলেন উম্মে কুলসুম, মা ফাতেমার মেয়ে। নাম শুনছে? মা ফাতেমার মেয়ে, হযরত আলীর মেয়ে, মা ফাতেমার মেয়ে উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমকে হযরত ওমর বিবাহ করেছেন। তো উম্মে কুলসুম তো আওলাদে রাসূল। এখন ওমরের সাথে কথাবার্তা একটু টক্কর লাগে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়ে যায়, ওমরের সাথে রাগারাগি হয়, কথাবার্তা কাটাকাটি হয়। এমন একদিন ঘরের মধ্যে ওমর আম্মা তার উম্মে কুলসুম ঝগড়া করতেছেন, আরেকজন সাহাবী বিচার নিয়ে আইছে, খলিফাতুল মুসলিমিনের কাছে যাই, আমার বিবি যে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার স্ত্রী সে আমার সাথে ঝগড়া করে, এর বিচারটা ওমরের কাছে দেই, উনি যত খলিফা উনি বিচারটা করে দিবেন। বিচারটা নিয়ে গেছে ওমরের বাড়িতে। ওমরের বাড়িতে যাইয়া বাড়ির উঠানের কাছে দাঁড়াইয়া শুনতেছে ওমর তার বিবির সাথে ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। ওমর বাহিরে আওয়াজ শুনিয়া দরজা মিলিয়া দেখতেছে একটা লোক দাঁড়াইয়া আছে। ওমরকে দেখিয়া লোকটা বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। ওমর ডাক গেছে, এই আল্লাহর বান্দা এদিকে আসেন, ব্যাপার কি, কিসের জন্য আসছিলেন? আমি যে বিষয়ে অভিযোগ নিয়ে আসছিলাম, দেখলাম আপনার ঘরের মধ্যে ওই সমস্যা, বইয়ের ঝগড়া নিয়া, বইয়ের অত্যাচার নিয়ে বিচারের জন্য আপনার কাছে আসছিলাম। ওই যে আব্দুল মাসুদ আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে নিয়ে আমি আসছিলাম বিচার দেওয়ার জন্য আপনার কাছে, কিন্তু দেখলাম আপনার ঘরেই তো দ্বন্দ্ব, এই জন্য আমি চলে যাচ্ছি। ওমর বলতেছে, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য এমন অবস্থা করেছে। আমার স্ত্রী কিন্তু খারাপ না, আমার স্ত্রী অনেক ভালো মানুষ, আওলাদে রাসূল, কিন্তু হয়তোবা কোনো কাজে কর্মে, সংসারে কোনো কাজে আমার সাথে তার মিল হয় না, যার কারণে আমার সাথে ঝগড়া করে। আমার স্ত্রী কিন্তু খারাপ না। এই কথা বলতে দেরি আব্দুল ইবনে মাসউদ বলে, আমিরুল মুমিনিন, স্ত্রীর বিষয়ে কোনো অভিযোগ করা যাবে না। দেখেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাদান সারার বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আমার স্ত্রী সারা আমাকে বেশি জ্বালায়। কেমন জ্বালাইছে বুঝলি? মা হাজারারে বনবাসে দেওয়া লাগছে কোথায়? মক্কা। বুঝলেন না কেমন জ্বালাইছে? বাড়ি হলো সিরিয়া, মানে ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিনে, কিন্তু ওইখান থেকে ছেলে শুধু মাসুম বাচ্চা মা হাজেরা এবং মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে বাবা নিয়ে আসে কোথায়? মক্কায়। মরুভূমির মধ্যে ফালাই গেছে। কিরকম জ্বালা ছিল ঘরে বুঝিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আমার স্ত্রী আমাকে জ্বালায়, অনেক অত্যাচার করে, কথা দিয়ে আমাকে কষ্ট দেয়। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যে আমার বন্ধু, আমার বান্দি সারাও আমার বান্দি, প্রিয় বান্দি। ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে পরীক্ষা করার জন্য সারাকে আমি তোমার কাছে পাঠাইছি, তুমি ধৈর্য ধারণ করো। যতক্ষণ পর্যন্ত সারা ইসলামের বিপক্ষে চলে যায়, ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো বিচার করা যাবে না, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আর আপনাকে নবী হিসাবে মানবে, স্বামী হিসাবে মানবে, ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যখন আপনার কালেমা, আমার তাওহীদ, আপনার রিসালাতের অস্বীকার করে বসবে, তখন আমি আল্লাহ তখন আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিব যে ইব্রাহিম আপনার স্ত্রীকে এই করেন, ওই করেন, এইভাবে করেন, ওইভাবে করেন। যতক্ষণ পর্যন্ত না সারা ইসলাম থেকে বাইর হইবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সারার ব্যাপারে সিদ্ধান্ত দিব না। আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সারার বিষয়ে অভিযোগ করবেন না আমার কাছে। হে আমার ভাই, কিন্তু সাহাবায়ে কেরামের যুগটা কেমন ছিল, আমার নবী তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন।
স্বামী স্ত্রীর কি মহব্বত আমার নবী শিক্ষা দিয়েছেন। দেখেন আল্লাহর নবীর এক সাহাবী বিবাহ করেছেন, বিবাহ করে সুন্দর করে সংসার করতেছেন। স্বামীও নবীর সাহাবী, স্ত্রীও নবীর সাহাবিয়া। দুজনে নবীর দরবারে মদিনা শরীফের মসজিদে নববীতে নবীর ওয়াজ শোনার জন্য আসে। তো নবী একদিন ওয়াজ করতে যেয়ে বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে দুঃখ কষ্ট দেয়। কি দেয়? দুঃখ কষ্ট, অসুখ বিসুখ দেয়, অভাব অনটন দেয়, অনেক রকম কষ্ট দেয়, টেনশন দেয়। ছেলে দিয়া জ্বালা দেয়, মেয়ে দিয়া জ্বালা দেয়, বিবি দিয়া জ্বালা দেয়, মা বাপ দিয়া জ্বালা দেয়। অনেক কষ্টের মধ্যে তাকে ফালাইয়া দেয় পরীক্ষার জন্য। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা, অভাব দেয়, অনটন দেয়, রোগ দেয়, বিমার দেয়, সব কিছু আল্লাহ দুনিয়াতে দেয়। কারণ তার জন্য আখেরাত ভালো। আখেরাত কি ভালো। কিন্তু আল্লাহ তাআলা যার আখেরাত ভালো না তাকে দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয়। দুনিয়াতেও সুখ কম, অভাব কম, শান্তি আর শান্তি। মনে যা চায় তা খাইতে পারে, মনে যা চায় তা কিনতে পারে, মনে যা চায় তাই করতে পারে। কিন্তু তার পরকাল খারাপ। ফরসার কি? এই ওয়াজ নবীজি মসজিদে নববীতে করছেন, স্বামী স্ত্রী দুইজনে শুনছে। ওই মহিলা সাহাবী স্ত্রী বাসায় যে চিন্তা করছি, আজকে অনেক বছর হলো আমার স্ত্রীর কাছে, আমার স্বামীর কাছে আমি ঘর সংসার করতেছি, কিন্তু আল্লাহর পানা এই পর্যন্ত আমার স্বামীর একদিন জ্বর হইতেও দেখলাম না, সর্দি হইতেও দেখলাম না। আমার স্বামীর কোনো অভাব নাই, অনটন নাই, টেনশন নাই, কোনো কিছু দুশ্চিন্তা নাই। না জানি আমার স্বামী পরকাল হারাই ফেলেছে, দুনিয়ায় আল্লাহ আমার স্বামীকে দিয়ে দিয়েছে। স্ত্রীর মাথার মধ্যে টেনশন ঢুকছে। নবীর কথা তো সত্য, নবী তো সত্যবাদী। আমার নবীকে তো মক্কার কাফেরাও আলামিন বলছে, মদিনার মানুষও আলামিন বলছে, ইহুদিরাও আলামিন বলছে, খ্রিস্টানরাও আলামিন বলছে। স্বয়ং আবু জেহেলও নবীজিকে সত্যবাদী বলে বিশ্বাস করেছে। আমার নবী বলছে, যার পরকাল খারাপ তাকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দিয়ে দেয়। আমার স্বামী তো কোনো অশান্তি দেখলাম না, একদিন জ্বর হইল না, মাথা ব্যথা হইল না, সহ্য হইল না, ব্যথা পাইল না, হাত পা ভাঙল না। খানার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। মহিলা সাহাবী চিন্তা করি আর না জানে আমার স্বামী পরকালে জাহান্নামে যাবে। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী ঘুমায় আছে রাতের বেলা। স্বামী হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছে, স্ত্রী গো, আমার কঠিন পিপাসা লাগছে, পানি খাওয়ার জন্য একটু পানি যদি দিতা আমি পানি খাইতাম। তিনি ঘুম থেকে উঠিয়া কলস থেকে পানি আনার জন্য কাঠের পেয়ালা নিয়ে গেলেন। তখন কাঠের পেয়ালা চলতো, যায় দেখেন কলসের মধ্যে পানি নাই। এখন কি হবে? স্বামী আমার পানি খাইতে চাইছে, আমি যদি স্বামীকে পানি না দিতে পারি স্বামী অসন্তুষ্ট হবে। নবী বলছে, স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এই মহিলাটা রাতের অন্ধকারে ঝর্ণার কাছে গেলেন অথবা কূপের কাছে গিয়া কূপ থেকে পানি উঠাইলেন। এক কলস পানি বাড়িতে নিয়ে আসলেন। আইসা দেখে স্বামী আবার ঘুমাইয়া বসে। ওই যে বাইতুল মুস্তামির একটা ঘটনা শুনছেন এরকম, ঠিক নবীর সাহাবীর বেলা এরকম ঘটনা করছে। তো স্ত্রী সারা রাত্র পানি নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়াই আছে। স্বামী যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ওজুর পানি দিলেন এবং খাবারের পানি দিলেন। স্বামীর মনটা খুশি হয়ে গেছে। স্বামী খুশিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাহাজ্জুদ নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আজকে তুমি যে আচরণটা, যে ব্যবহারটা আমার সাথে করেছো, আমি এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি। স্ত্রী রে, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি সব কিছু তোমাকে দিয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নি জিন্দাবাদ। মহাসম্মেলন। জিন্দাবাদ জিন্দাবাদ। হে আমার ভাই, স্ত্রী তো খুশি হয়ে গেছে, স্বামী যা চাইবে তাই দিবে। আবার করার দিলেন, স্বামী গো আপনি যা বলছেন তা কি ঠিক? ও ঠিক। স্ত্রী কি চাইছে দেখেন, স্ত্রী বলতেছে স্বামী আপনার কাছে আমি পাও ধরে অনুরোধ করি, আপনি ওয়াদা ভাঙবেন না, আপনি ওয়াদা পালন করা আপনার জন্য ওয়াজিব হইয়া গেছে। আপনার কাছে আমি এমন একটা জিনিস চাইবো, আপনি আমাকে দিতেই হবে। স্বামী বলে কি চাও? তুমি যা চাইবা সব আমি দিয়ে দিব। স্ত্রী বলতেছে স্বামী রে, এই মুহূর্তে আপনি আমাকে তালাক দিয়া দে। যখন আসমান থেকে মাথায় করছে কি কয়, এত মহাব্বতের স্ত্রী, অন্য স্ত্রী তালাক দিয়ে দিল। স্বামী টানকা করছে, ওয়াদা করছে যা চাইবে তা দিবে। আর স্ত্রীও এক পায়ে খাড়া, আপনি আমাকে তালাক দেন। বড় সমস্যা হয়ে গেল। স্বামী বলতেছে এই আল্লাহর বান্দি, আমার প্রিয়তম স্ত্রী, আপনারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, নবীজির দরবারে যাই। নবী যদি আমাকে আপনাকে তালাক দেওয়ার জন্য বলে, আমি আপনাকে অবশ্যই তালাক দিব। নবীর কথা আমি বাদ দিব না, নবীর কথাকে আমি অবহেলা করবো না। দুইজনে পাহাড়ের পাদদেশ দিয়ে, পাহাড়ের কান্দা দিয়া হাঁটতে হাঁটতে নবীর দরবারে রওনা দিয়েছেন মদিনা শরীফ। হাঁটতে হাঁটতে স্বামীর তো মাথার টেনশন, আমার এত মহাব্বতের স্ত্রী আমার কাছে তালাক চাইছে, মাথা তো খুব গরম হয়েছে, টেনশনে অবস্থা। মানুষ হাঁটলে কোথায় ফাড়া দিছে, কোথায় কি আছে এটা তো আর খেয়াল। হাঁটতে হাঁটতে পাহাড়ের পাদদেশে একটা ধারালো পাথরের মধ্যে পাওটা হুচুট খাইয়া পাওটা কেটে গেল, হাড্ডি বাইরে হইল পায়ের তলা দিয়ে। স্বামীটা পড়ে গেল মাটির মধ্যে। স্ত্রী তাকে জড়ায় ধরলেন, ধরিয়া নিজের উন্নাটা সিরিয়া পাওটা বাঁধলেন। গাছগাছালি লতা পাতা চিবাইয়া যা রস দেওয়ার এই জায়গায় দিলেন। দেওয়ার পরে বান্ধিয়া স্বামীকে বলতেছে, স্বামী গো এখন যত আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ব্যথা পাইছেন, এখন তো নবীর দরবারে যাওয়া যাবে না, আসুন আমরা বাসায় চলে যাই। তখন স্ত্রীর কথা শুনে স্বামী বাসাতে আসলেন। রাত্রটা গেল, পরের দিন সকালবেলা স্বামী টেনশন করতেছে, আমার স্ত্রী এত সুখে শান্তি থাকে আর পরেও আমার কাছে তালাক চাইছে। আজকে আমি বেকার হয়ে গেলাম, কাজ কামাই করতে পারবো না, আমি অচল হয়ে গেলাম, সেবা আমাকে করতে হয়, আমাকে খাওয়াইতে হয়, আমাকে উঠাইতে হয়, না জানি এর আগে আরো তাড়াতাড়ি তালাক চায়। ঠিক নেই। কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, স্বামী ও আমার স্বামী শুনেন গো, ওই যে কিছুদিন আগে আপনার কাছে আমি একটা আবদার করছিলাম, আজকে আমার আবদারটা উঠাইয়ে নিলাম আপনার কাছ থেকে, আপনি আমাকে তালাক দেওয়া লাগবে না। যতদিন বেঁচে থাকি স্বামী স্ত্রী মিল মহাব্বতের মধ্যে থাকবো, আপনি কামাই রুজি করার দরকার লাগবে না, আমি নিজে কামাই করে আপনাকে খাওয়াবো, তারপর আপনি আমাকে তালাক দিয়ে দিলেন, আপনার সেবা করে আমি মরতে চাই। স্বামী বলে কি ব্যাপার, তুমি কিছুদিন আগে এত সুখে শান্তিতে থাকার পরও তুমি তালাক চাইলা, আজকে কোনো তালাক তুমি চাইতেছ না, তালাক থেকে তুমি ইস্তফা দিতেছ। স্ত্রী বলতেছে, ও গো আমার প্রাণের স্বামী, আপনার সাথে একদিন মসজিদে নববীতে নবীর ওয়াজ শোনার জন্য গিয়েছিলাম। আমার নবী বলছিল, ও আমার সাহাবারা, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে ওষুধ দেয়, বিশুদ্ধ দেয়, ক্যান্সার দেয়, ডায়াবেটিস দেয়, হাড়ের রোগের ব্যারাম দেয়, পাও কাটিয়া ফেলাইতে হয়, বুক কাটিয়া হাত বাদ করতে হয়, হাত কাটিয়া ফেলাইতে হয়, অসুখ দেয়, অবমর দেয়, ঋণে ফেলাইয়া দেয়, অসুস্থ বানিয়ে রাখে, ছেলে দিয়া যন্ত্রণা দেয়, মেয়ে দিয়া যন্ত্রণা দেয়, মা দিয়া যন্ত্রণা দেয়, বাবা দিয়া যন্ত্রণা দেয়, অবমর ঢোল দিয়া কত রকমের যন্ত্রণা দেয়। কিন্তু এই যন্ত্রণার বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাত রেডি রাখছেন, বিনা হিসাবে তাকে জান্নাতে পৌঁছে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা যার জন্য জান্নাত বরাদ্দ রাখে নাই, দুনিয়াতে তাকে সুখ আর সুখ আর সুখ,
তার অসুখ কম হবে, অভাব থাকবে না, ঋণ থাকবে না, বছর বছর জায়গা কিনবে, বছর বছর বাড়ি করবে, বছর বছর ফ্ল্যাট কিনবে, বছর বছরে কোটি কোটি টাকার সম্পদ ব্যাংক ব্যালেন্স তার বৃদ্ধি হতে থাকবে। এই অবস্থা হবে এই কারণে যে আল্লাহ তাআলা তার জন্য পরকালে জান্নাতের কোনো সুখ শান্তি রাখে নাই, তাই জাহান্নামে প্রবেশ করবে। এই কথা আমার নবী বলছিলেন, ঠিক কিনা বলেন? আমি বলতেছে, হে আমার স্ত্রী, এই কথাটা আমি বলে গিয়েছিলাম, তুমি তো আমাকে স্মরণ করাই দিলে। তো আমার নবীর কথা শুনিয়া আমার মনে মনে চিন্তা হইল, আপনার সাথে বিবাহ করে একদিন আমি দেখলাম না আপনার সর্দি হইতে, জ্বর হইতে, মাথা ব্যথা হইতে, কাশ হইতে, পেটের ব্যথা হইতে, পেটের রোগ হইতে, কোনো অভাব অনটন, কোনো অশান্তি আপনার সংসারে নাই নাই নাই। আমার চিন্তা হলো, ভয় হলো, না যেন আমার স্বামী জাহান্নামে যাবে, দুনিয়ার সব সুখ শান্তি আমার স্বামীকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই কারণে আমি আপনার থেকে বিরতি হওয়ার জন্য, আপনার থেকে দূরে সরে চলে যাওয়ার জন্য আপনার কাছে তালাক চাইছি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আঘাত দিয়া আপনার পাও ভাঙ্গিয়া, পাও কাটিয়া আমাকে বুঝাইয়া দিলেন, এরি আমার বান্দি, আমার বান্দা কিন্তু আমার অপ্রিয় না, আমার বান্দাকে আমি কত ভালোবাসি। তুই দেখোস তা আঘাত দিয়া আমার বান্দাকে আঘাত দিয়া, কষ্ট দিয়া বুঝাই দিলাম, তোর মনে শান্তি দিয়া দিলাম যে তোর স্বামীও জান্নাতি জান্নাতি। আজান 7:15 হবে, বসেন। হে আমার ভাই, তাইলে বোঝা গেল এই স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করতে পারে, স্ত্রীটা জান্নাতি হয়ে যাবে। এরে আমার মা, তুমি যত ইবাদত করো, যত আমল করো, স্বামীকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না। নবী যে বলছেন, ও আমার মহিলা সাহাবারা শোনো, দুনিয়াতে কোনো মানুষকে যদি আমি সাজদা করার জন্য বলতাম, মানুষকে সাজদা করার বিধান যদি আল্লাহ তাআলা জায়েজ করতো, আর আমি নবী হইয়া যদি বিধানটা চালু করতাম যে মানুষকে সাজদা করো, তাহলে আমি নবী বলতাম, হে মহিলারা, হে স্ত্রীরা, তোমরা প্রতিদিন তোমাদের স্বামীকে সাজদা করো, যেমন ভাবে আল্লাহকে সাজদা করো, ওইভাবে তোমার স্বামীকে প্রতিদিন তুমি সাজদা করো। এই কথা দ্বারা নবী বুঝাইছেন, হে স্ত্রীরা শোনো, স্বামী কত বড় দামি, আল্লাহ যত বড় দামি, এই বান্দা আল্লাহকে সাজদা করতে হয়, স্ত্রীর কাছে স্বামী তত বড় দামি, এই জন্য স্ত্রী স্বামীকে সাজদা করতে হয়। এই কথাটা নবী বুঝাইতেছেন যে স্বামীর মর্যাদা স্ত্রীর থেকে হাজার হাজার গুণ বেশি, হাজার হাজার গুণ বেশি। হে আমার ভাই, এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা দয়া করে স্বামীর সাথে ভালো ব্যবহার করে স্বামীকে খুশি করে মরার চেষ্টা করেন। আল্লাহর কাছে কান্দেন, রাব্বি কারীম, আমি তো মানুষ, আমার ভুল হইতে পারে, কিন্তু আমার দ্বারা এমন আচরণ করাইয়েন না যে আচরণের দ্বারা আমার স্বামী অসন্তুষ্ট হয়, এমন ব্যবহার আমার দ্বারা করাইয়েন না আল্লাহ, আমার স্বামী যেন আমার ব্যবহার অসন্তুষ্ট না হয়। নবী যে বলছে, এর স্ত্রীরা শোনো, তুমি রান্না বান্না করার জন্য চুলায় আগুন দিছ, কড়াইয়ের মধ্যে মাছ তেলও দেওয়ার জন্য তেলও দিছ, মাছ দুই একটা দিছ, এমন অবস্থায় তোমার স্বামী তোমাকে ডাক দিছে কোনো একটা কারণে। নবী যে বলছে, স্ত্রীরা তোমরা এই আগুনের চুলাটা বন্ধ করে হলো স্বামীর ডাকে তাড়াতাড়ি হাজির হইয়া যাইবা। স্বামীর ডাকে কি করবা? হাজির হইয়া যাইবা। অন্য হাদিসের মধ্যে আছে, নবী যে বলছেন, হে মহিলারা শোনো, তোমার স্বামীর কত দাম শোনো। তোমার স্বামীর শরীরে যদি গুড়া পাঁচরা থাকে, পুষ থাকে, আর এই পুষগুলা যদি তুমি জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া যে পরিষ্কার করো, পরিষ্কার করে স্বামীকে যদি শান্তি দাও, স্বামীকে সুখ শান্তি দাও, এগুলো ওষুধ লাগাইয়া দেওয়ার পরে যদি স্বামী খুশি হয়, এরপরও স্বামীর হাজার গুণের এক গুণ হক আদায় হবে না। হে আমার ভাই, গভীর ভাবে মনোযোগ। হে আমার ভাই,
তাহলে আমার মা বোনরা সাবধান হয়ে যান, কারণ সময় সব কারণে তারা হোরা করতেছি, আলোচনা গোছাইতে পারি